হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে আসলাম একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো সুজির জাম পিঠা। এই রেসিপিটার নাম কেন জাম পিঠা হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু। তো চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। তো এখানে উপকরণের মধ্যে খুবই সিম্পল তিনটে উপকরণ রয়েছে। এখানে প্রথমে রয়েছে নারকেল কুড়ানো, এরপর আধা কাপ চিনি, আর এখানে এক বাটি সুজি। যার যার পরিমাণ মতো শেষে এগুলো নিয়ে নেবেন। তো চলুন মাখানোর পালা। প্রথমে নারকেলগুলো একটা বোলে দিয়ে দেওয়া হলো, এরপর একে একে সুজিটাও দিয়ে দিতে হবে, এরপর চিনিটাও দিয়ে দেওয়া হলো। এবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিল। তেলটা দিলে এর মাখানোটা অনেক পারফেক্ট হয়। তেলটা অপশনাল, এটা না দিলেও হবে। তো এবার এটা ভালো করে মেখে নিতে হবে। সুজির জাম পিঠার মাখানোটাই আসল। মাখানোটা পারফেক্ট হলে পিঠাগুলো পারফেক্ট হবে, আর যদি মাখানোটা ভালো না হয় তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে না, ভেঙে যাবে। এই তো মাখানোটা ঠিক এরকম হতে হবে। এটি প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন এটি তৈরি। এবার বানিয়ে ফেলার পালা। বানানোর শুরুতে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে এর শেপটা সুন্দর হবে। এবার অল্প অল্প করে নিয়ে এটি তৈরি করতে হবে। এর শেপটা ঠিক জামের মতো হবে। এই তো ঠিক এইভাবে একে একে সবগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেওয়া হলো। এবার একে একে পিঠাগুলা ছেড়ে দিতে হবে। একসঙ্গে সবগুলো পিঠা দেওয়া যাবে না, কয়েকটা করে ভাজতে হবে। এই পিঠাটা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের। বিশেষ করে সন্ধ্যায় নাস্তার জন্য এই পিঠাটা বেস্ট। আমাদের ভাজা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা।
একইভাবে সবগুলো পিঠে ভেজে নেওয়া হলো। সবগুলো পিঠে ভাজা কমপ্লিট। তো আমাদের আজকের পিঠার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।